নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। এই সকাল সকাল বাদাম ভাজছি, একটু মুড়ি খাবো বলে সবাই মিলে। সোনামন, সোনামন কি করছো বাবা? এটা কি হচ্ছে? দোকানে নিয়ে ব্যাটটা নিয়ে গেলে পরিয়ে দিত না দোকানে? পরিয়ে দিতে আমার ভালো লাগে। আমার ভাল লাগে মানে এ তো তুমি শুরু করেছো 11:30 থেকে 12:20 হয়ে গেল, এখনো তো এবেলা হবে, নাহলে ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে যায় না হাতে করে। মাঠে গিয়ে সব বন্ধুদের বলবি একবার গোতা মাঠ ঢুকে যাবে হয়তো। এই গুতাতে ফাটিয়ে দেবে, বলবে হলো না, জানো আরেকটা আনতে হবে। এমন আজকে বুধবার যেহেতু, তো সেই জন্যে তাতান স্কুলে যায় না, কারণ আজকে ওদের স্কুলে 8টা পিরিয়ড হয়। তো ওর ছুটি হতে হতে প্রায় 5:30 এরকম বেজে যায়। তো বলে ওই জন্যেই যে মামা স্কুলে আজকে যাব না, আজকে 8 পিরিয়ড, কিন্তু সেরকমভাবে তো আমাদের কোনো ক্লাস হয় না, আর ওই জন্যে যাব না, কোনো বন্ধুরাও যায় না, এমনি ছুটি দিয়ে দেবে, তার থেকে না যাওয়াই ভালো। তো কোনো বুধবারই স্কুলে যায় না, তো আজকে ঘরেই আছে। আর এইরকম আমাদের তো উৎপাত চলতেই থাকে, আর না থাকলেও একটু খারাপ লাগে। না থাকলে তো দেখেইছেন, আমরা দুজনে একা একা ঠিক না, দুজনে এদিক ওদিক ঘুরতে থাকি। তো চলুন ঘরটাও গুছিয়ে নিই। ঘরটার যা অবস্থা, আজকে অনেক দিন চাদরগুলোও চেঞ্জ করা হয়নি, আর এই পুরো ঘরের ড্যাম্প উঠে উঠে চাদরগুলোতেও না কি বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। আর এই বর্ষায় না বালিশ টালিশের মধ্যে কি প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ হয় না, যে মাথায় তেল দেওয়া থাকে, সেই তেলটাই হয় রোদেও দেওয়া যায় না। তো ওই জন্য একটুখানি না সেন্ট দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো গন্ধ বেরোয়। তো আমার ওই গন্ধ জিনিস আমার একদম পছন্দ হয় না, কোথাও গন্ধ ছাড়বে আর সেখানে আমাকে থাকতে হবে, আমার জন্য প্রচণ্ড বিরক্ত লাগে। তো ওই জন্যে একটুখানি বালিশের মধ্যে একটুখানি সেন্ট স্প্রে করে দিচ্ছি, যাতে একটু সুন্দর গন্ধ বেরোয়। আর এই সমস্ত বালিশের ওয়ারফারগুলোও আজকে চেঞ্জ করে নিচ্ছি। অন্য বিছানার একটা চেঞ্জ করেছিলাম, এইটা চেঞ্জ করা হয়নি, তাই ওই জন্য এইটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। আজকে যেমন আমি সকালবেলায় উঠে ঠিক করেইছি যে যেভাবে পারবো আমি আগে ঘরটা গুছাবো, তারপরে অন্য কাজ। তো চারিদিকে জামা কাপড়, ওলঢাল, বইপত্র, শুধু সামলে সামলে যেন কিছু না ভেজে, চারিদিকে বই ভিজে যাবে, জামা কাপড় ভিজে যাবে, ওই এক জায়গায় সেই বস্তার মতন করে করে রাখা ছিল। তো সেইগুলো আমি আজকে ভালো করেই গুছিয়ে রাখছি, যে দরকার হলে আমি ঠিক করেছি ওর উপরে গামলা বালতি যা পারবো সব পেতে রাখবো, তাও ঠিক আছে, কিন্তু ওগুলো আমাকে গুছিয়ে তুলতেই হবে। তার উপরে তো জানেনই, রিলস করা বা এগুলো বানালে আরও কত ঘর নোংরা হয়। একটা সময় সেজে গুজিয়ে ভিডিও বানানোরও তো অনেকটাই পরিশ্রম, সেটা আগে বুঝতাম না, এখন খুব ভালো করেই বুঝি। একটা রিলস বা ভিডিও বানাতে গেলে না খুব পরিশ্রম করতে হয়, তারপরে আর ইচ্ছা করে না সেই জিনিস জায়গায় রাখতে। ঘরদোর সেই কারণেও আরও নোংরা হয়ে আছে, তো সেইগুলো পরিষ্কার করতেই হবে। কেমন যেন ঘরগুলো নোংরা দেখে না আরও যেন মাথার যন্ত্রণা করছে, শরীর খারাপ লাগছে, এরকম হচ্ছে। তো সেই জন্যে আজকে আগে ঘরটা পরিষ্কার করব। আর আমি এদিকে জানেন তো ঘর পরিষ্কার করছি, আর আমার কর্তাবাবুর কীর্তনটা আপনাদের সাথে আর এই ভিডিওতে আমি শেয়ার করলাম না, আপনাদের খুব হাসি পাবে দেখলে।
মানে ও একটা একটা করে গান দেখছে আর খাতায় না লিখে রাখছে, কারণ যখন আমরা রিলস বানাতে যাই তখন না কোনো গান মনে পড়ে না। কোনো জায়গায় গেলাম, ধুর ভাল লাগছে না, কোনো গান গেমে নিয়ে একদম একসা হয়ে মাথা গরম হয়ে গেল, দুজনের ঝগড়াঝাটি হলো, যে যার বাড়ি চলে আসলাম, মানে এরকম পরিস্থিতি হয়। তো আমার কর্তা বলছে যে তুমি আজকে ঘর গুছাও, আমি এক কাজ করি, খাতার মধ্যে বসে বসে না গানগুলো লিখতে থাকি ভেবে ভেবে, তাহলে আর আমাদের রিলস বানাতে গেলে কোনো অসুবিধা হবে না। মানে ওর মাথায় না আজব আজব কীর্তন মানে আসে, কিভাবে ভাবে, আমি মানে আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি, মানে আমার নিজেরই না তখন হাসি পাচ্ছি যে আমি কাজ করব না হাসবো না কি করব। সত্যি আগে ভাবতাম যে এই ভিডিও বানানো বা রিলস বানানো, যারা মানে এইসবেতে কাজ করে, এটা কোনো ব্যাপার নাকি, আমিও তো রিলস বানাই, আমিও তো ভিডিও বানাই, কোনো ব্যাপারই না। কিন্তু প্রফেশনাল হিসাবে যদি সত্যি কাজ করা হয় সেটা সত্যিই খুব কষ্টের, কারণ আমি এখন করছি, আমি সত্যিই বুঝতে পারছি। এই বারবার ক্যামেরা সেট করে কাজ করা, একবার করে ক্যামেরা সেট করো এক একটা অ্যাঙ্গেলে, তারপরে কাজ করো, তারপরে ভয়েস ওভার ভেবে চিনতে দিতে হয় একটু, কারণ যেটা কাজ করছি দেখে দেখে সেটাই বলা এবং সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কথা বলা, মানে সত্যিই কঠিন। আগে ভাবতাম সহজ, কিন্তু এখন সত্যিই কঠিনই মনে হয় যে সব কিছু এতটা সহজ নয়, আমরা যতটা বাইরে থেকে সহজ ভেবে নিই ততটা কিন্তু সহজ নয়। তো এখন আমি সত্যি ইউটিউব যারা করে দাদা দিদি বা বোনেদেরকে আমি সত্যিই খুব সম্মান করি। আমার তো কর্তাবাবুর আগে বই দোকান ছিল আর আমার পার্লার ছিল, সেটা তো আপনাদেরকে জানানো হয়নি। তো 10 বছর আমি এই পার্লারের কাজ করেছি। তো হঠাৎ করে ওর শরীর খারাপ হওয়ার পরে ওই সব তো বন্ধ হয়ে গেল। তো কি করব, ওর শরীর খারাপের কিছুদিন পরেই না আমি একটা চাকরি পেয়েছিলাম, মানে চাকরি মানে মাথা খারাপ করা চাকরি। তো যেহেতু আমার বিউটিশিয়ানের কোর্স করা ছিল বা এগুলো জানা ছিল, তো আমার ছিল ওই প্রোডাক্ট সেলসের কাজ করতাম। তো ওই মানে গোটা বেঙ্গল ঘুরতে হতো প্রায়, আর রাস্তায় রাস্তায় সারা দিন রাত ঘোরা, ওই এক প্রকার ফেরিওয়ালাই বলতে পারেন। তো ওই রকমেরই কাজ করতাম। তো মানে 2 বছর কাজটা খুব অনেস্টভাবেই করার চেষ্টা করেছি এবং করেছি, কিন্তু এই সব লাইনে না আমার জানা ছিল না যে এতটা পলিটিক্স চলে, মানে এর কথা এইকে লাগানো, তার কথা তাকে লাগানো, এরকম ধরনের কথাবার্তা। আর আমি একটু মন খোলা মানুষ, হাসি খুশি থাকতে ভালোবাসি, মানে আমি পারছিলাম না। আর তার উপরে তো জানেনই, রাস্তায় যদি কোনো মেয়ে মানুষ বেরোয় তো তাকে তো সবাই একটা খারাপ চোখে দেখতেই শুরু করে। তো সেরকমেরও অনেক রকম নজর ছিল। তো আমি না মানে পেরে উঠছিলাম না। তো শেষ পর্যন্ত আজ 2-3 মাস হলো আমি কাজ একদমই ছেড়ে দিয়েছি। আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি ইউটিউবের একটা পরিবার গড়ব, তো তখন সময় হতো না, সেই জন্যে গড়তে পারিনি। তো এখন বলতে পারেন সম্পূর্ণই ফ্রি, বাড়িতে এমনি তো কিছুই কাজ নেই, সংসারের সমস্ত কাজ ছাড়া তো আর বিশেষ কোনো কাজ নেই। তো ভাবলাম তাহলে এইটাই একটা কাজ করা যায়, যেখানে মনটাও একটু ভালো থাকবে, আমরা সুস্থও থাকবো। তো সেই হিসাবেই আমার কিন্তু এই ইউটিউবে আসা। আরও যেমন একটা অসুবিধা ছিল, আমাকে 2-3 দিনের জন্য বাইরে কোথাও পাঠিয়ে দিত, না গেলে যাব না বললেই না মাইনে কেটে নিত, বলতো চাকরি করতে হবে না, বেরিয়ে যাও। আর সেই সময় এমনই অবস্থা ছিল যে কাজ আমাকে যেমনভাবেও করতেই হবে। সকাল থেকে বেরিয়ে যেতাম, প্রায় 6টা-7টার সময় বেরিয়ে যেতাম, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা, রাত্রি 1টা হয়ে যেত। সকালবেলায় যতটা পারতাম কাজ করে দিয়ে যেতাম, আবার এসে রাত্রেবেলায় করতাম। তো এত চাপ, মানে এত কষ্ট হতো তখন, মানে সব রকম পরিস্থিতির চাপে না আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমি আর নিতে পারছিলাম না। তো স্যালারিও ঠিকঠাক দিত না, তো সেই কারণেই আরও কাজ ছেড়েই দিলাম।
এই যে খুব বেশি কাপড় নেই। না, এটা তুমি একবার বলো, এই রিলটা কি বলছে, কিসের জন্য তুমি যাই এত কাজ হোক, করছো? দরকার নেই, বেশি কাপড় নেই। এই দুটো বড় বড় চাদর আছে, আর আমার ছেলের অসংখ্য প্যান্ট, আমার নাইটি, আমার বরের লুঙ্গি, কিচ্ছু নেই। এই কটা, কিচ্ছু বিশেষ নেই। এই কটা কাপড়, খুব বিশেষ নেই, এই কেচে ফেলি আর কি। ও মা, যাই হোক, এই দুপুরে খেতে বসে পড়েছি। আজকে তো বিশেষ কিছু করিনি, আজকে করেছি ওল আর ডিমের ঝোল, আর আমার ফেভারিট আম তো আছেই, বাস। আর দুপুরবেলা তো একটু ভাত ঘুম লাগেই, তো ভাত ঘুম দিয়ে উঠে কটা 4টের সময় শুতে এসেছিলাম, এখন ওই 5টা এরকম বাজে। তো করে নিয়ে এসেছি চা। এই বিকেলে চা নিয়ে বসে পড়েছি, এবারে হবে চা খাওয়া। কটা বাজছে? 5টা, 5:30। আমাদের মানে দুজনের ভাত ঘুম দিতেই হবে 7টা 26, এই সাড়ে 17টা করছি, 17টা 26, 17টা 26, 17টা 26। তো বসে গেছি চা নিয়ে, এই যে চায়ে বিস্কুট ডুবিয়েও ফেলেছে বাবা। তো চলো, আর বিকেলে চাটা খেয়ে এই আবার বসে পড়েছি কাপড় কাচতে। ভাববেন বিকেলবেলায় কাপড় কাচে, হ্যাঁ আসলে তো দেখেইছেন কত জামা কাপড় আছে। তো কালকে সকালবেলায় অনেক হয়ে যাবে জামা কাপড়, একসাথেও তো কাচতে পারবো না, তাই এখনও একটু কাচতে বসে পড়লাম। তো যেটা বলছিলাম ওই চাকরির ব্যাপারটা, তো 2 বছর তো করেইছি অনেক কোম্পানিতেই কাজ। তো সব কোম্পানি দেখলাম একই রকম, প্রাইভেট যে মানে সেলসম্যানের যে কাজটা হয়, সত্যি সেলসম্যানের জীবনটা খুবই বাজে হয়, মানে এতটাই বাজে, ওদের ফ্যামিলির লাইফ বলে কিছু থাকে না। আমারও 2 বছর যে আমি কিভাবে কাটিয়েছি না, সে আমি আর ভগবানই জানে। মানে এখন মনে হচ্ছে নাই খেতে পাই বাবা, যেমনভাবে হোক এ করব, কিন্তু আর ওই কাজে আর বেরোবো না। মানে বাড়িতে ঠিকঠাক লোক খেতে পেতো না, ছেলে আমার জন্য অপেক্ষা করেই থাকতো। ছেলে যখন ঘুমিয়ে পড়ছে তখন আমি বাড়িতে ঢুকছি, আবার ছেলে যখন ঘুম থেকে ওঠার আগেই আমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। মানে বহুদিন এরকম হয়েছে আমার সাথে, ছেলের সাথে দেখাই হয়নি। খুব কান্নাকাটি করতো ছেলে, না মামা তুমি আর কাজে যেও না, তুমি বাড়িতেই থাকো, যেমনভাবে হোক, আমার কিছু লাগবে না, আমি তোমাকে কিছু চাইবো না, কিন্তু সংসার চালাতে হলে তখন তো কাজে তো বেরোতেই হবে বলুন, নাহলে কিভাবে সংসারটা চলবে, তাই না? ও তো পারে না, ও তো সেরকমভাবে কিছুই করে না, তো আমাকে তো একটু করতেই হবে, তাই না? তো আমার তো ইউটিউবে কিভাবে আমি আসলাম সেটার ঘটনা তো আপনাদেরকে সব কিছুই জানালাম। আরও অনেক কথাই আপনাদের সাথে পরে পরে আরও শেয়ার করব, তখন আপনারা বুঝবেন আরও অনেক কিছু। তো যাই হোক, আজকে তাহলে আসি, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন।